Hello friends, welcome back to my channel Life Specialist Beyond Limitations. আজ 23শে জানুয়ারি 2026। নেতাজির জন্মজয়ন্তীর সাথে সাথে আজ সরস্বতী পুজো। স্কুলে পতাকা উত্তোলনের সাথে সাথে ছিল সরস্বতী পুজোর আয়োজন। সেটা আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি। সরস্বতী পুজোর পালা মিটিয়ে আমরা কয়েকজন কলিগরা মিলে চলে গিয়েছিলাম রানাঘাটের দিকে চাপড়াতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চাপড়ার যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে সেখানে। সাধারণত আমরা খিরাইতেই বেশি যাই ফুল দেখার জন্য, তবে খিরাইটা একটু বেশি দূরে হয়ে যায় আর রানাঘাটটা একটু কাছাকাছি হয়। তাই ঠিক করলাম পুজোর পালা মিটিয়ে বেরিয়ে পড়ব ভ্যালি অফ ফ্লাওয়ার্স চাপড়াতে। মোট দুটো গাড়ি নিয়ে আমরা 4 কলিগ এবং দুজনের হাজব্যান্ড, যারা দুজন ড্রাইভ করছিলেন, মোট আমরা 6 জন মিলে বেরিয়ে পড়েছিলাম। বেশ ভালোই কাটছিল রাস্তাটা, একটুও ট্রাফিক ছিল না। সুন্দর গল্প করতে করতে আমরা মোটামুটি যে চাপড়ার মেন ক্রসিংটা রয়েছে সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। কিন্তু গন্ডগোল বাঁধল যখন আমরা ক্রসিং থেকে ভেতরের রাস্তায় ঢুকলাম। বিভৎস ট্রাফিক জ্যাম ছিল, আর দত্তপুকুর থেকে ওই পর্যন্ত পৌঁছতে আমাদের যতটা না সময় লেগেছে তার বেশি সময় আমরা ট্রাফিক জ্যামেই আটকে কাটিয়ে দিলাম। অবশেষে যখন এই ফুলের উপত্যকায় পৌঁছলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছে। অনেকটা আমাদেরকে হেঁটেও যেতে হলো, কারণ গাড়ি নিয়ে পুরো শেষ পর্যন্ত যাওয়া সম্ভবই হলো না। কিন্তু যেহেতু আমাদের সঙ্গে ছোট বাচ্চারা ছিল তাই হাঁটার গতিবেগও খুব একটা বেশি ছিল না। যাই হোক, আমি যেহেতু একাই ছিলাম তাই একটু এগিয়ে গিয়েছিলাম অন্যদের তুলনায়। আর যা বুঝলাম তাতে আসল যে জায়গাটা যেখানে টিকিট কেটে ঢুকতে হয় তার অনেক আগের থেকেই কিন্তু ফুলের বাগান বা ক্ষেত শুরু হয়ে যায়। ভুল করেছিলাম আমরা শেষ পর্যন্ত গিয়ে। আমরা যদি এখান থেকেই আল ধরে হেঁটে যেতাম অনেক আগে পৌঁছে যেতে পারতাম ফুলের বাগানে। যাই হোক, যেটা ভুল হয়ে গেছে। আলটিমেটলি আমরা পুরো শেষ পর্যন্ত গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম পুরো একদম মেলা বসে গেছে। মানে এত ভিড় হয়েছিল, সেই জন্য হয়তো ট্রাফিকটা আরও বেশি হয়েছিল। প্রচুর লোক, শুধু মানে ওর সঙ্গে ধাক্কা খাচ্ছি এরকম অবস্থা। কিছু কেনা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, দেখা যাচ্ছে না। টিকিট কাউন্টারেও প্রচণ্ড ভিড়। যাই হোক, 20 টাকার টিকিট কেটে এবার আমরা মেইন যে ফুলের চাষের জায়গাটা রয়েছে সেখানে ঢুকলাম। তো ঢুকেই দেখলাম ডান পাশে একটা বিশাল বড় পুকুর রয়েছে এবং সেখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো আমরা মেইন রাস্তা দিয়ে না গিয়ে আল ধরেই ওই ফুলের ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। ও দিদিরা, কোনো জায়গাতেই কিন্তু আপনারা মানে একেবারে ক্ষেতের মধ্যে ঢুকতে পারবেন না। পুরো চাষের জায়গাটাই নেট দিয়ে ঘেরা। তবে এই জায়গাটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছিল। সাদা চন্দ্রমল্লিকাগুলো বেশ সুন্দর, কিন্তু সমস্যা হলো যে আমাদের পৌঁছতে যেহেতু লেট হয়ে গেল ট্রাফিকের জন্য, তাই দিনের আলোটা কিন্তু একদমই কমে এসেছিল। বেসিক্যালি অন্ধকার হয়ে যাওয়ার পর আর সেখানে দেখার কিছুই নেই। তাই একটু স্ন্যাক্স বা একটু চা ব্রেক নেওয়ার জন্য আমরা ওখানে কাছাকাছি পরপর 3টে ক্যাফে টাইপের রয়েছে সেখানে গেলাম। তো একটা মা তারা, একটা আই লাভ আড্ডা, আর তারপরে আরও একটা ক্যাফে ছিল, সেটা হচ্ছে ড্রিম ক্যাফে। তো এই 3টে ক্যাফে পরপর ছিল। আমরা ডিসাইড করলাম যে আমরা মাঝখানে যেটা রয়েছে আই লাভ আড্ডা সেটাতেই ঢুকবো, কারণ যে কলিগের হাজব্যান্ড অনেক আগে গিয়েছেন উনি বললেন এটাই সবথেকে প্রাচীন। আর সত্যি তাই, এটা সবথেকে প্রাচীন তো বটেই, তার সাথে ডেকোরেশনটাও খুবই সুন্দর।
মানে বেশ অনেকটা সময় কাটাতে পারলে বোধহয় খুব ভালো লাগতো আমাদের। দারুণ সুন্দর একটা সেলফি জোন ছিল। মানে এই জায়গাটার ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। প্রচুর ছবি তোলা যাবে এখানে গেলে। তো আশা করি আপনারাও যদি এখানে যান তাহলে খারাপ লাগবে না। আর খাবার-দাবারও যেগুলো খেয়েছিলাম বেশ ভালোই টেস্টি এবং রিজনেবল প্রাইস। আপনারা চাইলে ভেতরে এরকম জায়গাতেও বসতে পারেন যেখানে একই জায়গায় অনেকগুলো টেবিল রয়েছে ছোট ছোট। তবে আমরা প্রেফার করেছিলাম যে ছোট ছোট কটেজ টাইপের রয়েছে সেখানে বসা, যেহেতু আমরা অনেকে ছিলাম। তো এখানটাতে বেশ একটা ফ্যামিলি টাইম আপনারা কিন্তু স্পেন্ড করতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের চা, কফি এবং তার সঙ্গে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। চা এবং কফিগুলো তো খুবই ভালো। আমি নিয়েছিলাম গ্রিন টি উইথ হানি, কেউ চকলেট কফি, কেউ কোল্ড কফি, কেউ নর্মাল চা। তো সব কিছুরই টেস্ট বেশ ভালো ছিল। আর পকোড়াগুলো তো জাস্ট অসাম। মানে সব কিছু মিলিয়ে একেবারে কমপ্লিট প্যাকেজ। এখানে যে শুধুমাত্র মানে এই সমস্ত স্ন্যাক্সই পাওয়া যায় তা নয়, আপনারা চাইলে ভারী খাবারও নিতে পারেন, ডিনারও করতে পারেন। কিন্তু যেহেতু জাস্ট সন্ধ্যার টাইম ছিল, সো আমরা জাস্ট টি অ্যান্ড স্ন্যাক্সটাই নিয়েছিলাম। এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে। মানে সব কিছু মিলিয়ে একেবারে কমপ্লিট প্যাকেজ। তবে হ্যাঁ, এখানে কিন্তু অ্যালকোহল অ্যালাউড নয়, মানে এমনটাই লেখা ছিল আর কি। আর তবে আমি বলবো যে ফ্যামিলি নিয়ে গেলে এই জায়গাটা কিন্তু খুবই ভালো। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি মানে হাইলি রেকমেন্ড করছি এই জায়গাটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যাই হোক, আর বেশি বাড়াবো না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।